এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী ছিল না, রাসূল ছিল না, যেই নবী রাসূল তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। কারণ এই পৃথিবীর মধ্যে যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ঠিক কিনা বলেন? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, প্রতিটা কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে সংবাদ পেয়েছি। প্রতিটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। ওগো নবীজি, আমি জানি আপনার নবী, আপনার সাক্ষাৎ আমি পেয়ে গেলাম। ও নবী, আমি দাজ্জাল সম্পর্কে পড়েছি, দাজ্জাল সম্পর্কে জেনেছি, আমাকে বলে দেন দাজ্জাল কোথায় আছে। আল্লাহর পয়গম্বর বললেন, কেন? ও নবী, আমি দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব বললেন, তামিমে দাড়ি, দাজ্জাল বড় ভয়ঙ্কর, তুমি তার সাথে সাক্ষাৎ করবার জন্য যেও না, বড় ভয়ঙ্কর। ও আল্লাহর হাবিব, যত বড় ভয়ঙ্করই হয়, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুরে পড়েছি, সমস্ত নবীরা সতর্ক করেছে। আমি তার সম্পর্কে জানবার পরে মনে ইচ্ছে হলো সরাসরি দেখতে চাই। ও পয়গম্বর, আগে বলেন সে দুনিয়াতে আছে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ অবশ্যই আছে, জীবিত আছে। ও পয়গম্বর, তাহলে যদি আপনি জানেন সে জিন্দা আছে, দুনিয়াতে আছে, আমার বিশ্বাস আপনি এটাও জানেন সে এখন কোথায় আছে। আপনি আমাকে অনুমতি দেন, অবশ্যই আমি তাকে দেখতে যাব, তার সাথে কথাও বলবো, আর তাকে দেখে এসে উম্মতকে আমি সতর্ক করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দাজ্জাল দক্ষিণ দিকে নাই, দাজ্জাল দক্ষিণ দিকে নাই, দাজ্জাল উত্তর দিকে নাই, দাজ্জাল উত্তর দিকে নাই, দাজ্জাল পশ্চিম দিকে নাই, দাজ্জাল পশ্চিম দিকে নাই, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে। পূর্ব দিকে দাজ্জাল আছে, পূর্ব দিকের দ্বীপের মধ্যে, কেউ কেউ বলেন সিরিয়া অথবা ইয়েমেন দেশের বিশাল এক সমুদ্রের দ্বীপের মধ্যে সে এখনো বাধা আছে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল বললেন, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন যুবক নিলেন, তাগড়া যুবক, শক্তিশালী যুবক, যাদের দেহের মধ্যে প্রচন্ড বল শক্তি আছে। দুইটা গোত্র ছিল সবচেয়ে শক্তিশালী, জুজাম গোত্র, লুখাম গোত্র। এই দুইটা গোত্র থেকে প্রয়োজন করে 30 জন যুবক নিলেন। 30 জন যুবক নিয়ে বিশাল বড় একটা কিস্তি নিলেন, নৌকা নিয়ে পাল উড়ালেন। তারা পাল উড়াইতে উড়াইতে রওনা করলেন, পূর্ব দিকে যাবে, পূর্ব দিকের দ্বীপে যাবে, দাজ্জালকে তালাশ করবে। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে। তাদের বিশ্বাস হয়ে গেল, রাসূল যেহেতু বলছে সে পূর্ব দিকে আছে, আমরা বের হই, তাহলে অবশ্যই তার সাক্ষাৎ আমরা পাবোই পাবো। আল্লাহু আকবার বলে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দাজ্জাল পূর্ব দিকে আছে, দাজ্জাল পূর্ব দিকে আছে, আমরা সমুদ্রের নৌকা সারালাম, পাল উড়ালাম। তখন তো মেশিন ছিল না, আপনারা পাল চিনেননি। পাল উড়াই, আগে নৌকা এক এলাকা থেকে আরেক এলাকায় পাল উড়াইয়া যাইতো, এখন পালের মৌসুম নাই, এখন তো মেশিনের যুগ চলে আসছে। কথা বলেন ঠিক কি না? তামিমে দারি বলেন, যখন আমরা সমুদ্রের মধ্যে পাল উড়ালাম, কোনো বাতাস নাই, পালটা উড়াইতে দেরি বাতাস শুরু হয়ে গেল, আমাদের বুঝতে দেরি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত শুরু হয়ে গেছে। 1 মাসের খাবার নিয়ে রওনা দিছে। চলতে চলতে 15 দিন পর্যন্ত সমুদ্রের মধ্যে ঘুরলেন। বাতাসে যেদিকে নাও নিয়ে যায়, নৌকা নিয়ে যায়, ওই দিকেই যায়, কোনো কুল কিনারা নাই। সবাই বলতেছে, ও তামিমে দারি, আর মাত্র 15 দিনের খাবার আছে, 15 দিনের খাবার তো শেষ হয়ে গেল, চলুন আমরা বাড়িতে ফিরে যাই। তামিমে দারি বলল, না না, আর একটু ঘুরে দেখি, নিশ্চয়ই আমরা তার সাক্ষাৎ পাইতে পারি। আরো 5 দিন পর্যন্ত সামনে গেলেন, 20 দিন হয়ে গেল, খাদ্য শেষ প্রান্তে চলে আসতেছি, আর মাত্র 10 দিনের খাবার বাকি আছে। কেউ কেউ টেনশনে পড়ে গেল, তামিমে দারি চলেন ফিরে যাই, খাদ্য তো শেষ পড়ে, আমরা মরে যাব।
তামিমে দারি বলে, না না, আমাদের খবর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি নিয়েই তো বের হয়েছে, আমরা তার সাক্ষাৎ পাবো। বিশ্বাসটা কেমন? 25 দিন পর্যন্ত চলতে লাগলেন। কেউ কেউ তো ভয়ে আতঙ্কিত হয়ে গেল, খাবার মাত্র আর 5 দিন বাকি আছে, আমাদের খাবার তো শেষ হয়ে যাবে, মদিনায় কেমনে আমরা ফিরবো? কেউ কেউ কান্নায় ভেঙে বলল। তামিমে দারি বলে, তোমরা ধৈর্য ধারণ করো, টেনশন করবা না, আমাদের বিশ্বাস আমরা তার সাক্ষাৎ পেয়ে যাব। কেউ কেউ বলে, তামিমে দারি লক্ষ্য করে দেখেন আর মাত্র 5 দিন বাকি আছে, খাবার শেষ হয়ে যাবে, যদি আমরা দ্বীপের সন্ধান না পাই, কোথাও যদি আমরা উঠতে না পারি, আর আমরা মদিনায় যাওয়ার মতো খাবার আমাদের নাই, আমরা রাস্তার মধ্যে মরে যাব। তামিমে দারি বলে, সবর করো, আল্লাহর উপরে ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংবাদ আমাদেরকে দিয়ে দিবে। 28 দিন হয়ে গেল, কোনো কিছুই দেখে না, বিশাল সমুদ্র, উত্তাল তরঙ্গমালা, উত্তাল ঢেউ, যেদিকে তাকায় অন্ধকার আর অন্ধকার। 29 দিন হয়ে গেল, কোনো কিছু নাই, একদিন খাবার বাকি আছে। সবাই বলে, তামিমে দারি কি করলেন আপনি, কি করলেন, কথা শুনলেন না? একদিন মাত্র খাবার বাকি আছে, শেষ হয়ে যাবে, মরে যাব। তামিমে দারি বলল, না না, টেনশন করবা না, কারণ আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি নিয়ে বের হয়েছি, তার কানেকশন সেই মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ মদিনার সাথে যার তাল্লুক আছে তার কোনো ভয় নাই, মদিনাতুল মুনাওয়ারার সাথে যার সম্পর্ক আছে তার কোনো টেনশন নেই। কথা বলেন ঠিক কি না? এবার 29 দিন হয়ে গেল, সবাই কান্নায় ভেঙে বলল, তামিমে দারি কাজটা কি করলেন? খাবার শেষ, আর একদিন মাত্র বাকি আছে, 30তম দিনে খাবার প্রায় শেষ হয়ে যাবে বাপ। এতে বিশাল বড় একটা দ্বীপ দেখা যায়। আল্লাহু আকবার, দ্বীপের সন্ধান পেয়ে গেছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা দ্বীপ দেখলাম, দ্বীপটা দেখার পরে আমরা সবাই খুশি হয়ে গেলাম, দ্বীপ তো পাওয়া গেলাম। কারণ যেখানে দ্বীপ আছে সেখানে গাছ আছে, গাছের মধ্যে ফল আছে, যেখানে দ্বীপ আছে সেখানে কিন্তু পশু পাখি আছে। কত বলেন ঠিক কি না? সেখানে হরিণ আছে, জবাই করে খাওয়ার ব্যবস্থা আছে, এইবার টেনশন করবা না। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন নামলাম, কাদা মাটি, হাঁটু ডেবে যায়, আমরা নেমে দেখি ঘাস আছে, ঘাস চিনেন তো, গরুকে খাওয়ায়, এই ঘাস দেখা যায়, কিন্তু ঘাসের আগাগুলো কাটা, আগাগুলো খাওয়া। তখন আমার বুঝতে বাকি নাই, নিশ্চয় এখানে কেউ না কেউ বসবাস করে, আর না করলে এই ঘাসের আগা খাইল কে? আল্লাহু আকবার বলে। বিরক্ত হইতেছেন আপনারা? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এরপর তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুজাম গোত্রের 15 জন যুবক আর লুখাম গোত্রের 15 জন যুবক, 30 জন যুবক কিনে রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে যখন একটু ভেতরে গেলেন, ভেতরে যাওয়ার পরেই দেখতেছে বড় ভয়ঙ্কর পুরাতন গাছ দেখা যায়, ভয়ঙ্কর জঙ্গল দেখতে বড় ভয়ঙ্কর। তাছাড়া সন্ধ্যা হয়ে গেল। যখন একটু ভিতরে ঢুকলেন, ঢুকার পর আরো ভয়ঙ্কর দেখা যায়, বিশাল বড় বড় গাছ দেখা যায়। একটু সামনে গিয়ে দেখে মানুষের মাথার খুলি দেখা যায়, মাহার গোড় দেখা যায়, রক্ত দেখা যায়। দেখে তো বড় ভয় পাওয়া গেছে, কি রে, এখানে মাথার খুলি দেখা যায়, মনে হয় এখানে মানুষকে হত্যা করা হয়, মানুষকে জবাই করা হয়। মানুষের মেরুদণ্ডের হাড় দেখা যায়, হাতের কবজা দেখা যায়, পায়ের নলি দেখা যায়। দেখে তো সবাই আতঙ্ক হয়ে গেল, কিরে এখানে এমন কেন, রক্ত কেন, মানুষের মাথার খুলি কেন? একটা খুলি না, শত শত মাথার খুলি দেখা যায়। নিশ্চয়ই এখানে কোনো ভয়ঙ্কর কারবার হয়। কেউ কেউ ভয় পাইতেছে, আবার কেউ কেউ সামনে চলো। যেইনি একটু সামনে গেল, সামনে গিয়া দেখে এমন ভয়ঙ্কর একটা জন্তু দেখা যায়। কিতাবের মধ্যে যার নাম জাসসাসা, জাসসাসা মানে গোপন গোয়েন্দা। আল্লাহু আকবার বলেন। ওই জাসসাসা আবার ভাষাও বুঝে। সে বলে, মানান তোমরা কারা? বলে, আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। তুমি কে? বলে, আমি জাসসাসা। জাসসাসা কে? বলে, আমি গোপন গোয়েন্দা, এখানে কেউ আসলে সামনে যাইতে দিই না, এখানে তাকে ধ্বংস করে ফেলি। বলে, এই যে মাথার খুলি দেখতেছি, হাড় গোড় দেখতেছি, এগুলো কি? বলে, এগুলো হলো কখনো জেলেরা মাছ ধরতে ধরতে জ্বরের কবলে পড়ে হারিয়ে যায়, ভাসতে ভাসতে দ্বীপে আসে, তাদেরকে মেরে ফেলা হয়। তোমরা এসেছো, তোমরা কারা? বলে, আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। আমাদের সংবাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বলে তোমরা কেন এসেছো? বলে আমরা দাজ্জাল সম্পর্কে জানতে এসেছি, দেখতে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিকের দ্বীপের মধ্যে আছে, তাই তার সাথে সাক্ষাৎ করবার জন্য এসেছি। বলে তোমরা সত্য জায়গার মধ্যে এসেছো, ভুল করো নাই। তোমাদের সাথে আমি যুদ্ধ করে পারবো না। আমি দাজ্জাল পর্যন্ত কাউকে পৌঁছতে দেই না, এখানে তাকে হত্যা করে ফেলি। সুতরাং যেহেতু তোমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাঠানো সৈনিক, তোমাদের সাথে যুদ্ধ করে পারবো না। তোমরা সঠিক জায়গায় এসেছো, তোমরা সামনে যাও। পুরাতন একটা বিল্ডিং দেখবা, গির্জা দেখবা। এই গির্জার মধ্যে দেখবা এক ব্যক্তি আছে, যাকে দেখলে বুঝবা এই ব্যক্তি দাজ্জাল, যার খোঁজে তোমরা মদিনা থেকে এসেছো। তো তামিমে দাঁড়ি রাসূলকে জিজ্ঞাসা করছে, নবীজি তাকে চিনবো কিভাবে? দেখলে তো তাকে চিনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আলামত বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আলামত হলো দেখতে বিশাল দেহের অধিকারী, চুলগুলো কোকড়ানো হবে, তার একটা চোখ কানা হবে, কপালে লেখা থাকবে কাফার, কাফের। তার দুইটা হাত শিকল দিয়া তার গর্দনের সাথে বাঁধা থাকবে, দুইটা পা তার মাথার সাথে শিকল দিয়ে বাঁধা থাকবে। সে ঠিক মতো দাঁড়াতে পারবে না, উঠতে পারবে না, হাত নড়াচড়া করতে পারবে, কথাও বলতে পারবে। যখন আল্লাহর হুকুম হবে শিকলের বাঁধন খুলে যাবে, সে তখন দুনিয়ার মধ্যে আসবে। মাত্র 40 দিনে, বিমান লাগবে না, রকেট লাগবে না, গোটা দুনিয়াটা মাত্র 40 দিনে পায়ে হেঁটে হেঁটে ভ্রমণ করে ফেলবে। তাকে দেখলে চিনবা, চুলগুলো কোকড়ানো হবে, আর তোমাদের চাইতে বেশি অনেক লম্বা হবে, ডাবল। তার একটা চোখ কানা, আর কপালে লেখা কাফারো, তার হাত বাঁধা, পা শিকল দিয়ে মাজার সাথে বাঁধা, দেখলেই চিনবা। এবার তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন যুবকদেরকে নিয়ে রওনা করলেন, হাঁটি হাঁটি পা পা করে। সামনে যায় আরো ভয়ঙ্কর অবস্থা দেখা যায়, পুরাতন গাছ দেখা যায়, হাজার হাজার বছর আগের গাছ, কাটে নাই। কে কাটবে? মানুষ তো যায় না, গেলেই তো হত্যা করা হয়। হঠাৎ করে যখন হাঁটি হাঁটি পা পা করে ভিতরে ঢুকলেন, পুরাতন একটা গির্জা দেখা যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে নিয়ে সামনে গেলেন, একেবারেই পুরাতন গির্জা দেখা যায়, দুর্গন্ধ। একটু সামনে গিয়ে দেখে ভিতরে আওয়াজ শোনা যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, ভয়ঙ্কর নিঃশ্বাস নিতেছে। সিংহ আর বাঘ যেমন নিঃশ্বাস নেই, এরকম নিঃশ্বাস নেই। হঠাৎ করে একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখে এক ব্যক্তি দেখা যায়, তার চুলগুলো কোকড়ানো, বিশাল দেহের অধিকারী, কপালে লেখা কাফারো, চোখ একটা কানা, দুইটা হাত তার গর্দনের সাথে বাঁধা, মাথার সাথে পা দুইটা বাঁধা। তামিমে দারি বলে আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। নবীজি যা বলেছে তাই দেখতেছি, সেই হইল দাজ্জাল। আল্লাহু আকবার। এবার দাজ্জাল তাদেরকে আগেই জিজ্ঞাসা করলো, এই তোমরা কারা? বলে আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, দাজ্জালে খুঁজে এসেছি। মান আনতা, তুমি কে? তোমার সম্পর্কে বলো। বলে আনা মাসিহ, আনা মাসিহ, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হইলাম দাজ্জাল। তামিমে দারি বলে তোমার সম্পর্কে তাওরাতে পড়েছি, তোমার সম্পর্কে জবরে পড়েছি, ইনজিলে পড়েছি, তোমার সম্পর্কে আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছি, কিন্তু কোন নবীর সরাসরি সাক্ষাৎ পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ পেয়েছি, এই জন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দাজ্জাল কোথায়? আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল দক্ষিণ দিকে নাই, উত্তর দিকে নাই, পশ্চিম দিকে নাই, দাজ্জাল পূর্ব দিকে, পূর্ব দিকে। সুতরাং তোমার সন্ধান পাওয়ার জন্য এসেছি। দাজ্জাল বলে তোমরা সঠিক জায়গায় এসেছো, তোমাদের নবীও সত্য কথা বলেছে, আমিও হইলাম সেই দাজ্জাল যার কথা প্রতিটা কিতাবের মধ্যে প্রতিটা নবী তার উম্মতকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে বলে, ও দাজ্জাল তুমি দুনিয়াতে কবে যাইবা? তুমি দুনিয়াতে কবে আবির্ভাব হবে? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বার দাজ্জাল বলে, ও তামিম দারি, আমি দুনিয়াতে কবে যাব? দুনিয়াতে আমাকে কবে ছাড়া হবে সেই সংবাদটা তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবগুলোই বলে দেবে আমি কবে দুনিয়াতে যাব। এবার তামিমে দারি বলল, প্রশ্ন করো। এবার দাজ্জাল বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যারা আরব জাজিরা ভ্রমণ করেছে? সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, মিশর, চেচনিয়া, বসনিয়ার কান,
এরপরে এই দিকে ফিলিস্তিন সহ যারা ভ্রমণ করেছো এমন কে আছো তোমরা দাঁড়াও, তাহলে তোমাদের সাথে কথা বলবো। দুই জায়গা থেকে 6 জন যুবক দাঁড়িয়ে গেল। দুই গোত্র থেকে দাঁড়ায়া বলল, আমরা আরব জাজিরা ভ্রমণ করেছি, আমরা বাহরাইন গিয়েছি, কুয়েত গিয়েছি, আমরা ফিলিস্তিন গিয়েছি, আমরা ইসরায়েল গিয়েছি, আমরা জর্ডান গিয়েছি, আমরা ব্যবসার খাতিরে দেশগুলো সফর করেছি। এইবার দাজ্জাল বলে, তোমরা 3টা প্রশ্নের জবাব দাও। 3টা প্রশ্নের জবাবই বলে দিবে আমি দুনিয়াতে কবে আত্মপ্রকাশ করব। তোমার প্রশ্নগুলো বলো। 1 নাম্বার প্রশ্ন, বাইশানের খেজুর বাগান সম্পর্কে বলো। ওই খেজুর বাগানে এখন কেমন খেজুর ধরে? বাইশানের খেজুর বাগান হলো জর্ডানের বর্ডার, ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর, যেই সাগরে মানুষ ডুবে না। পৃথিবীতে একটাই সাগর আছে যেই সাগরে কোনো মাছ নাই, যেই সাগরের পানিতে মানুষ ডুবে না, মানুষ ওই সাগরে শুয়ে ভই পড়তে পারে। জর্ডানের লোহিত সাগর, ওই সাগরে মানুষ নৌকার মতো বেঁচে থাকে, পা নিচে দিলে মাথা বেঁচে থাকে, আর মাথা নিচে দিলে পা বেঁচে থাকে, ডুবার কোনো কায়দা নেই। এর কারণ হলো ওই যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ফরদে কওমে লূতের রাজের অজবর ওই এলাকা উলটপালট করে দিয়েছিল। তো ওই সমুদ্রটাকে উল্টায় দেওয়ার কারণে ওই সমুদ্রের মধ্যে আর কেউ ঢুকতে পারে না। ওই সমুদ্রের তীরে বিশাল একটা খেজুর বাগান, বাইশানের খেজুর বাগান। ওই বাইশানের খেজুর বাগান এত বড় খেজুর বাগান, আর এত খেজুর হতো, ওই খেজুর গোটা আরব জাজিরা সাপ্লাই দিয়ে গোটা বিশ্বে পাঠাই দিয়ে পারতো, এরপরও খেজুর শেষ হইতো না। সুবহানাল্লাহ। দাজ্জাল বলে, বাইশানের খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো, খেজুর গাছে কেমন খেজুর গাছ আছে, কেমন খেজুর হয়? এবার 6 জন যুবক বলল, আমরা ব্যবসার খাতিরে সেখানে গিয়েছিলাম, কিছু কিছু খেজুর গাছ এখনো আছে, পুরাপুরি নেই, মরতে শুরু করেছে, এমন আগের মতো খেজুর হয় না। দাজ্জাল বলল, যেদিন এই বাগানটা বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, মানুষ এখানে আসলে বুঝবে কোনোদিন এখানে কোনো কিছুই ছিল না। এমন মরুভূমি যেদিন রূপান্তরিত হবে, আমি ওই দিন তোমাদের পৃথিবীতে যাব, এর আগে যাব না। বর্তমানে কেমন অবস্থা শুনলে অবাক হবেন, আপনি গেলে কল্পনাও করতে পারবেন না। ওই বাগানের মধ্যে খেজুর গাছ ছিল, এতে বোঝা যায় দাজ্জালকে 500 বছর পরে আইবনি। একদম কাছাকাছি চলে আসছে সময়। কেউ কেউ বলতেছে রেডি হও, গাজওয়াতুল হিন্দের জন্য রেডি হও, আলামত প্রকাশ শুরু হয়ে গেছে। 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়া দিল, যেদিন এই বাগানে খেজুর গাছ থাকবে না, ওই দিন তোমাদের পৃথিবীতে আমি আবির্ভাব হব। এখন ওই বাগানে, বাইশানের খেজুর বাগানে একটা খেজুর গাছও নাই, একেবারেই বিলীন হয়ে গেছে। দ্বিতীয়ত হলো তবরিয়া উপসাগরের খবর বলো। তবরিয়া উপসাগর হলো সিরিয়া, ফিলিস্তিন, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া একটা সাগর। আচ্ছা, সাগর কি ছোট না বড়? সাগর তো বিশাল, নদীও না সাগর। তবরিয়া উপসাগর তো বিশাল বড়। তোমরা বলো, তবরিয়া উপসাগরের পানির খবর কি? এই সাগরের মধ্যে কেমন পানি আছে? যেদিন আমি দুনিয়ার মধ্যে যাব, ওই দিন পানি থাকবে না, একদম শুকিয়ে যাবে। মানুষ দেখলে মনে করবে কদ কানা ফিহি মাউন, ইতিহাসে হয়তো কোনোদিন এখানে পানি ছিল। বালু শিকশিক করবে, এমন সময় যাব। তোমরা বলো সেই সাগরে কেমন পানি আছে? তখন 6 জন যুবক বলল, ওই সাগরের মধ্যে এখনো পানি আছে, কিন্তু পানি কম, আগের মতো নাই, কমে যাচ্ছে, নদীটা বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তবরিয়া উপসাগরে কেমন পানি আছে? অল্প পানি আছে, যেই পানি ইসরায়েলিরা জোর করে নিয়ে যায়, ফিলিস্তিনের মুসলমানদেরকে দেয় না। ইসরায়েলিরা নিজেরা জমি চাষ করে ফসলের মধ্যে পানি দেয়, সন্ধ্যাবেলা যে পানিগুলো থাকে, এই পানিগুলো পাইপ দিয়ে টানিয়ে টানিয়ে এনে মরুভূমির মধ্যে ফেলে দেয়, তারপর মুসলমানদেরকে দেয় না। এবার বুঝে থাকলে বলেন, যে সাগরের পানি পাইপ দিয়ে টানা যায়, ওই সাগরে কেমন পানি আছে? কথা বুঝে আসতেছে নাকি? এবার দাজ্জাল বলে, যখন এই সাগর ফুরিয়ে যাবে, পানি একদম ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই সাগরের মধ্যে বিন্দু পরিমাণ পানি থাকবে না, বালুগুলো চিকচিক করতে থাকবে। মানুষ দেখলেই মনে করবে কদ কানা ফিহি মাউন, হয়তো কখনো ইতিহাসে এই জমানার মধ্যে পানি ছিল, এখানে পানি ছিল, এমন মনে করবে। আবার কেউ কেউ বলবে না, মনে হয় পানি ছিল না, এটা মরুভূমি ছিল। এইরকম অবস্থার মধ্যে আমি যাব।
বর্তমানে পাইপ দিয়া পানি টানা যায়, তাহলে বোঝা যায় দাজ্জাল আসতেও বেশি সময় বাকি নাই। 3 নাম্বার প্রশ্ন, তোমরা আমাকে জুগারের কূপের খবর বলো। একটা কূপ আছে, কূপের নাম জুগার। এই জুগার কেন? লূত আলাইহিস সালামের 2 জন মেয়ে ছিল, একজন মেয়ের নাম রাবা আর একজন মেয়ের নাম জুগার। বড় মেয়ের নাম রাবা আর ছোট মেয়ের নাম জুগার। এই লূত আলাইহিস সালামের ছোট মেয়ে এই জুগারের নামে এই কূপটার নামকরণ করা হয় জুগারের কূপ। সুবহানাল্লাহ বলেন। কেন? লূত আলাইহিস সালামের জামানায় তার কওমের লোকেরা, আপনারা জানেন, তারা সমকামিতার মধ্যে লিপ্ত ছিল, পুরুষে পুরুষে জিনা করত, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে লম্বা আলোচনা করেছেন। ওই দিকে যাওয়ার সময় আমার নাই। লূত আলাইহিস সালাম সতর্ক করলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। উনি সতর্ক করলেন, আরে তোমরা আল্লাহকে ভয় করো আর আমার কথাগুলো মানো, আমি তো বিনিময় চাই না। কিন্তু লূত আলাইহিস সালামের কথা তারা মানল না। লূত আলাইহিস সালামের ঘরে ঢোকার জন্য তারা চেষ্টা করলো। লূত আলাইহিস সালামের ঘরে 10 জন ফেরেশতা আসে আসমান থেকে। 10 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা জোরে বলেন? এই এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য 10 জন ফেরেশতা আসলো সুশ্রী বালকের বেশ ধারণ করে। তখন লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের পক্ষ অবলম্বন করে বলল, আমাদের ঘরে এমন সুন্দর সুন্দর 10 জন বালক আসছে, যাদের সাথে জেনা করলে তোমরা তৃপ্তি পাইবা, সঙ্গম করলে তৃপ্তি পাইবা। নাউজুবিল্লাহ বলেন। এমন সুন্দর ছেলে আর দেখি নাই, সুশ্রী বালক দেখি নাই। আসলে এরা তো দুনিয়ার মানুষ না, এরা তো আসমানের ফেরেশতা। ঠিক কিনা জোরে বলেন? এবার লূত আলাইহিস সালাম দরজা বন্ধ করে দিল। কাফেরেরা দরজা ভেঙে ভিতরে ঢুকতে চায়। লূত আলাইহিস সালাম বলল, কাফেরেরা রে, আমার মেহমানদের গায়ে অত্যাচার করবা না। লূত আলাইহিস সালাম এখনো জানে না এরা যে ফেরেশতা, এরা আমার মেহমান, এদের উপরে আক্রমণ করবা না। প্রয়োজন আমার 2টা মেয়ে আছে, তোমরা বিবাহ করে নাও, সাবধান, মেহমানদেরকে কষ্ট দিবা না। কাফেরগুলো বলল, না না, তোমার কথা শুনবা না। দরজা ভেঙে ভিতরে ঢুকে ফেললো। আল্লাহর নবী ভয়ে আতঙ্কিত হয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। রব্বুল আলামিন, আমি আমার মেহমানদের ইজ্জত রক্ষা করতে পারলাম না। ওগো আল্লাহ, তুমি আমার মেহমানদেরকে হেফাজত করো। চোখে পানিগুলো সারিয়া যখন কান্না শুরু করে দিল, জিবরাইল কানে কানে বলে, নবী আপনি টেনশন করবেন না, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি জিবরাইল ফেরেশতা, সাথে যাদেরকে দেখতেছেন সবাই আসমানি ফেরেশতা, আপনি টেনশন করবেন না। ওগো নবীজি, আপনি আপনার 2টা মেয়েকে নিয়ে আর অনুসারী যারা ইসলাম কবুল করেছে যারা, এদেরকে নিয়ে আপনি চলে যান। এই এলাকা ধ্বংস করে দিব, নাস্তানাবুদ করে দিব, উল্টায়া দিব। আকাশ থেকে অগ্নি বৃষ্টি, প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করা হবে, আপনি চলে যান। সাবধান সাবধান, যখন আপনার কওমের উপরে আকাশ থেকে আগুন নিক্ষেপ করা হবে, প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করা হবে, তারা চিৎকার করবে, মায়ায় পড়ে পিছনে তাকাবেন না, আপনার বিবির দিকেও তাকাবেন না। আপনার বিবিও কাফেরদের অন্তর্ভুক্ত, আপনার বিবিকেও আপনি নিবেন না। চলে যান, চলে যান, আপনি টেনশন করবেন না। এবার আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বড় মেয়ে রাবা, ছোট মেয়ে জুগারকে নিয়ে রওনা করলেন। সিরিয়া থেকে চলে যাবেন, জর্ডান থেকে চলে যাবেন, বাড়ি ছিল জর্ডানে, আসবেন তারা সিরিয়া। এবার লূত আলাইহিস সালামের 2টা মেয়েকে নিয়ে যখন চললেন, এইদিকে লূত আলাইহিস সালামের বংশের উপরে, কওমের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে অগ্নি বৃষ্টি, প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করতেছে আর সবাইকে ধ্বংস করে দিতেছে। লূত আলাইহিস সালামের বিবিও বলে, ও স্বামী আমার, আমাকে নিয়ে যান। আল্লাহ বললেন, লূত পিছনে তাকাইবা না। লূত আলাইহিস সালামের বিবির উপরে আকাশ থেকে অগ্নি বৃষ্টি নিক্ষেপ হয়েছে, পুরে ছাই হয়ে, আঙ্গার হয়ে, এখনো পাথর হয়ে, কয়লা হয়ে আছে, দেখতে পারবেন গেলে। আল্লাহু আকবার, নিদর্শন হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছে। তো লূত আলাইহিস সালাম যখন তার 2টা মেয়েকে নিয়ে রওনা করলো, সেই জর্ডান থেকে যখন রওনা করলো, আস্তে আস্তে যখন সিরিয়ার বর্ডারে আসলো, সিরিয়া চলে আসবে, মেয়ে বলে, বাবা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম, একটু বসেন, চলতে পারি না। বাবা 2টা মেয়েকে নিয়ে বসলেন একটা পাহাড়ের নিচে। ওই জায়গার মধ্যে লূত আলাইহিস সালামের ছোট্ট মেয়েটা জুগার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়েটা ওখানে ইন্তেকাল করে। আল্লাহর পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম ওইখানে একটা কূপ ছিল, ওই কূপ থেকে পানি পান করলেন।
মেয়েদেরকে পানি পান করালেন আর ছোট্ট মেয়ে জুগারকে ওই জায়গার মধ্যে দাফন করে দিলেন। ওইখান থেকে ওনার মেয়ের নামে নামকরণ করা হয়েছে জুগারের কূপ। ওই জুগারের কূপের পানি এতটাই বরকতপূর্ণ ছিল, যতই পানি তুলতো কিন্তু পানি শেষ হইতো না। জর্ডান হলো কৃষি বিখ্যাত দেশ, গম হয়, ভুট্টা হয়, ধান হয়। পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা চাষাবাদের জন্য দেশ হলো জর্ডান। সুবহানাল্লাহ বলে। তো ওই কূপের পানি দিয়া শেষ কার্য সম্পাদন করতো তারা। তখন দাজ্জাল বলে, এই তোমরা সাহাবীরা বলো, তোমরা যারা সফর করেছো তোমরা কি জুগারের কূপ দেখছো? বলে হ্যাঁ দেখেছি। কেমন পানি আছে বলো? বলে পানি আছে কিন্তু পুরা নাই, কমতে শুরু করছে, আধা পানি আছে। বার দাজ্জাল বলে, যেদিন এই কূপের পানি একদম শুকিয়ে যাবে, বিন্দু পরিমাণ পানি থাকবে না, ওই দিন আমি তোমাদের পৃথিবীতে আবির্ভূত হব। কিন্তু বর্তমানে যান গিয়ে দেখেন কূপের ছিন্ন ভিন্নই নাই। বর্তমানে গিয়ে দেখেন কূপের মধ্যে কোনো পানি নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে যত নবী ছিল প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। সমস্ত নবী রাসূলেরা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করছে। সুবহানাল্লাহ বলেন। এবার দাজ্জাল বলল, ওই সাহাবীরা শোনো, যখন এই তিনটা জিনিস দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে তখন আমি দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করব। এবার সরাইলের মুসলমান ভাইয়েরা আমার একটু চিন্তা করে দেখেন, বর্তমান বিশ্বের অবস্থা দেখেন। এই যে তিনটা জিনিস একদম বিলীন হয়ে গেছে, এর মধ্যে একটা মাত্র বাকি আছে, তবরি উপসাগর কিছু পানি আছে, আর এইটাও বিলীন হইতে বেশি সময় লাগবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যত ফিতনা আছে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল আসবেন, কোথায় আসবেন? সিরিয়ার জাবালুশ শায়েখ একটা পাহাড় আছে, ৯০০০ ফিট উঁচু পাহাড়। সুবহানাল্লাহ বলেন। সিরিয়ার জাবালুশ শায়েখের মধ্যে আত্মপ্রকাশ করবেন, অবতরণ করবেন, এখানেই তার আস্তানা হবে। আর এখান থেকেই দাজ্জাল ৪০ দিনের মধ্যে গোটা দুনিয়ার ২০০-এর উপরে দেশ আছে ভ্রমণ করে শেষ করে ফেলবে। কত দ্রুত চলবে, পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে চলবে। এমন ক্ষমতা আল্লাহ তাকে দিবে, গোটা পৃথিবীর মানুষ চোখ দিয়া যা দেখবে সে এক চোখের তারা চাই বেশি দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের মধ্যে এত পাওয়ার দিয়ে দিবে, এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। আপনার বাবা ৪০ বছর আগে মরে গেছে, দেখাবে হাতের মধ্যে, দেখো তোমার বাবা জিন্দা আছে। দুর্বল ইমানদার যারা তারা বলবে, হ্যাঁ তাই তো দেখতেছি, জিন্দাই তো দেখতে পাইতেছি। দুর্বল ইমানদার যারা তারা তার কথা মানবে, তার পক্ষে চলে যাবে। আর কঠিন ইমানদার যারা, মজবুত ইমানদার যারা, তারা বলবে না। আল্লাহর হাবিব বলেছেন, তোমার কপালে কাফার লেখা থাকবে, কাফের, তুমি কাফের, তুমি দাজ্জাল, তোমার কথা আমরা মানবো না, তোমার কথা আমরা মানবো না। দাজ্জাল বলবে না, বললো হত্যা করে ফেলবো। হত্যা করো, এমন একটা তরবারি দিয়ে আঘাত করবে, মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যাবে। এরপর আভার ভালো করবে, দেখো কেমন ক্ষমতা, মারছি, ভালো করছি। ইমানদার বলবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ হাবিব বলেছে তুমি প্রথমবার মারতে পারবা, দ্বিতীয়বার আর মারতে পারবা না। যুদ্ধ হবে ইমাম মাহাদির সাথে, কঠিন যুদ্ধ, ৬ লক্ষ মুসলমান মারা যাবে, ময়দানে হাঁটু পর্যন্ত রক্তের বন্যা হয়ে যাবে। ইমাম মাহাদি, লম্বা ঘটনা, উনি সিরিয়ার দামেস্কে চলে যাবেন। সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের পয়গম্বর বলেন সাদা গম্বুজ বলা হবে। সিরিয়ার মধ্যে এত বোমা পড়েছে, কিন্তু সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদে একটা বোমাও পড়ে নাই, সাদা গম্বুজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি, ফজরের নামাজের ইকামত চলতে থাকবে, মুসল্লিরা দাঁড়ায় যাবে, ইমাম মাহদি নামাজের কাতারে ইকামত চলবে, আর আকাশ থেকে ২ জন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহর নবী ঈসা পয়গম্বর সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের মধ্যে নামবে, সাদা কাপড় পরিহিত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, ঈসা পয়গম্বরকে কেমনে দেখলে চিনবো? কিভাবে চিনবো? বলবে, বাগরি বাবরি চুল হবে,
ইসমুহু কাইসমি আবি ওয়া ইসমু আবিহি কাইসমু আবি, আমার নাম যা তার নাম হবে তা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন তার চুল দেখবা আমার মতো বাবরি চুল হবে, মনে হবে মাত্র সদ্য গোসলখানা থেকে বের হয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন না। এবার কিছু মুসল্লি কিন্তু পরে নামাজে আসে, এরকম আছে না? এদিকে ফজরের জামাত চলে, ওরা পিছনে ওযু করতে থাকে। তো এরকম কয়েকজন ওযু করতে থাকবে, বলবে কি রে আসমান থেকে কে নামতেছে? সুবহানাল্লাহ বলেন, চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। যদি আসমান থেকে হঠাৎ করে এক ব্যক্তি সাদা কাপড় পরে উইরা উইরা নামতে থাকে, দুইজনে কাঁধে ভর করে, দেখলে ভয় পাবেন না? যা জীবনে দেখেন নাই দেখলে ভয় পাবেন না? ওয়াজ মাহফিল থেকে সবাই দৌড়ে ভালাইবেন, কথা বলে ঠিক কি না? কয়েকজন মুসল্লি পিছে ওযু করতেছে আর ওইদিকে ইকামত চলতেছে, বলবে এই থামো, দেখো কে আকাশ থেকে নামতেছে। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদী বুঝে ফেলবেন নিশ্চয়ই হযরত ঈসা আলাইহিস সালাম মনে হয় আসমান থেকে নামতেছে। এবার নামাজ রাইখা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবে পিছনে, তাকায় দেখবে আকাশের মধ্যে আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর দাঁড়ায় রয়েছে, ফেরেশতারা চলে গেছে। ঈসা পয়গম্বর বলবো, ও ইমাম মাহদী আমারে নামাও, মুয়ের ব্যবস্থা করো। কয়েকজন মুসল্লি বলবে আসমান থেকে উইরা আসতে পারলে এখান থেকে কি নামতে পারেন না? আর উপরে ছিল কোন ফায়াকুনের ক্ষমতা, এখান থেকে নিজের নামতে হবে। সুবহানাল্লাহ বলে। নামানো হবে। নামানোর পরে হযরত ইমাম মাহদী বলবে, ওগো ঈসা নবী আপনি নামাজ আদায় করান। ঈসা আলাইহিস সালাম এবার বলবে, না আপনি নামাজ আদায় করান, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সামনে আমি নবী হতে পারি, কিন্তু ইমামতি করবার যোগ্যতা আমার নাই। এবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইমাম মাহদী নামাজে বলবে, ওগো আল্লাহর নবী আপনি নামাজটা আদায় করান। ঈসা আলাইহিস সালাম বলবে, না না আমি নামাজ আদায় করাইতে পারবো না, আপনি নামাজ আদায় করান, আপনি ইমামতি করেন। এবার ইমাম মাহদী ইমামতি করবেন, নামাজ আদায় করাবেন। নামাজ আদায় করাইবার পরে ইমামতি করবার পরে এবার ঈসা আলাইহিস সালামের সামনে ইমাম মাহদী চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করবে। ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলবে, এখন আমি আল্লাহর নবীর এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলেন। ও ঈসা, কাফের আর মুশরিক বেঈমানেরা আমাদেরকে শেষ করে ফেলতেছে, সহ্য করতে পারি না, জবাই করে ফেলতেছে, বেঈমান বানায়া ফেলতেছে, চতুর্দিকে মানুষদেরকে হত্যা করে ফেলতেছে। তাড়াতাড়ি আপনি একটা ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আপনি যুদ্ধের ব্যবস্থা করেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে তার শ্বাসের বাতাসের মধ্যে ক্ষমতা দিবে। সুবহানাল্লাহ বলে। তার শ্বাসের বাতাসের মধ্যে ক্ষমতা দিবে। কিতাবুল ফিতানের মধ্যে আছে ফাইদান রাহু আদুল্লাহি দাবা কামা ইয়াদুবু বিল মা। ঈসা পয়গম্বর যখন এই চোখ দিয়ে তাকাবে, যত দূর পর্যন্ত তার নজর যাবে, তার মুখের বাতাসটাও তত দূর পর্যন্ত যাবে। যে সমস্ত কাফেরের গায়ের মধ্যে একটা ফু দিবে, পানির মধ্যে লবণ পড়লে যেমন গলে যায়, ঠিক ওই রকম গলে যাবে। আল্লাহু আকবার। দাজ্জাল সংবাদ পাইবে যে আহারে মনে হয় ঈসা নবী চলে আসছে, কারণ ঈসা আলাইহিস সালাম তিনটা তাকবীর দিবে। সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের সামনে তিনটা তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। আপনারা ওদের লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার সেন্ট্রাল মসজিদে থেকে তিনটা তাকবীর দিবে, এই আওয়াজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কাফেরদের কানেও পৌঁছাবে, মুমিনদের কানেও পৌঁছাবে, দাজ্জালের কানেও পৌঁছাবে। মুমিনরা আওয়াজ শুনবার পরে বলবে আলহামদুলিল্লাহ, আমাদের ঈসা নবী চলে এসেছে। আর কাফের মুশরিকরা ভয়ে কাঁপতে থাকবে। দাজ্জাল বলবে আর রক্ষা নাই, আমি আর পারবো না, আমাকে বাঁচতে হবে। এই জন্য দাজ্জাল সিরিয়ার সেই জাবালুল শায়েখ থেকে রওনা করবে, কাবার দিকে রওনা করবে। দাজ্জাল ভালো করে জানে এই পৃথিবীর মধ্যে দুইটা জায়গা আছে, যেই দুইটা জায়গার মধ্যে হুদুদে হারাম, যেখানে হত্যা করা যায় না, প্রাণী পর্যন্ত হত্যা করা যায় না। এর মধ্যে একটা হলো কাবা শরীফের এরিয়া, হেরাম। আল্লাহু আকবার। দাজ্জাল বলবে আমি আর বাঁচতে পারবো না, যদি আমি কাবার চত্বরে ঢুকে যাই, হেরামের মধ্যে ঢুকে যাই, আমার হত্যা করতে পারবে না। দাজ্জাল রওনা শুরু করে দিবে। যখন দাজ্জাল যাবে, মক্কার মধ্যে 25টা গেট হবে, হাদিসের মধ্যে আসছে
প্রতিটা গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 করে ফেরেশতাদের দাঁড় করে রাখবে নাঙ্গা তরবারি দিয়া। দাজ্জাল যখন ঢুকতে যাবে দেখবে ফেরেশতারা দাঁড়ানো নাঙ্গা তরবারি নিয়া, ঢুকতে পারবে না। আরেকটা গেটে যাবে, আরেকটা গেট দিয়ে চেষ্টা করবে, ঢুকতে পারবে না। 25টা গেট দিয়ে চেষ্টা করবে, একটা গেট দিয়েও দাজ্জাল ঢুকতে পারবে না। প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 করে ফেরেশতা দাঁড় করে রাখবে। দাজ্জাল এবার বুঝবে, তো বড় চালাক, বলবে হুদুদে হারাম তো এখানেও আছে, মদিনাতুল মুনাওয়ারায় আছে, তো এখানে যেহেতু ফেরেশতা ঢুকতে পারি না, মদিনায় যাই। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের পিছন দিকে সে আস্তানা